আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি আল্লাহর দোয়াতে। তো বন্ধুরা প্লিজ, যে যেখান থেকে দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে আমার। তো সকালে স্নান করে নিয়েছি। তো স্নান করে আর কি প্রতিদিন তো দেখছোই তোমরা যে আমি মাথার মধ্যে গামছাটা বেঁধেই কাজ করেছি। তো আজকে ভাবলাম কি না, গামছাটা খুলেই কাজ করি। তো কারণ কি চুলটাও শুকাচ্ছিল না, কয়েকদিন ধরে চুলটা একদম ড্যামেজ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে চুলের অবস্থা। তো ওর জন্য ভাবলাম যে গামছাটা খুলে নিই আর চুলটা বেঁধে মানে ঝেড়ে একটু আছড়িয়ে আর কি একটু ক্লিপ লাগিয়ে নিই। তো চুলটাও শুকাবে আর আমার কাজও হবে। তো সকালে স্নান করে নিয়েছি, চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করে নেই। এখন এই যে উঠে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে আর এই যে এখন বিছনা পেটিগুলো সব ভালোভাবে আর কি করে নেব। কারণ কি বিছনাও ধুয়েছি, চাদর সব। তো এখন না মানে চাদরটা ধুয়েছি, তো এগুলাও ধুই নেই। পুচকুসোনা ঘুমিয়েছিল, তো পুচকুসোনা ঘুমিয়েছিল দেখি এগুলো এখন সব বাইরে বের করে রেখে দেবো আর কি, কালকে ধুবো। তো কালকে ধুবো আর কি। তো এখন আমি সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিই আর অন্য একটা চাদর বিছিয়ে দেবো। আর দেখো না, পুচকুসোনার জন্য আর কি বিছানাটার মধ্যে এত আমার কিছু রাখতে লাগে, প্লাস্টিক পাততে লাগে, উপর দিয়ে একটা খেতা পাততে লাগে। তো এভাবে পাতলে আর কি সুন্দরও থাকে, ভালো থাকে, বিছানাটাও মোটা হয়। তো ওর জন্য আর কি এভাবে করে বিছিয়ে রাখি দিই আর কি বিছানার চাদরটা। তো বিছানার চাদরগুলো না এগুলোর অনেক দিনে হয়ে গেছে, 1 বছর মানে হয়ে গেল প্রায়। আর একদম মানে চাদরটা না কালারটা একদম ডিসকালার হয়ে গেছে। তো যে সুতির যে ওর জন্য আর কি বিছায়, নাহলে না মানে গরমে অন্য চাদর বিছালে খুব একটু গরম লাগে। তো ওর জন্য সুতির চাদরগুলোই বিছিয়ে নিই। এখন আমি এই যে পর্দা বলছি, তোমার হচ্ছে বিছানা কী যে বলছি, তোমার হচ্ছে বেড কভার তো বিছিয়ে নিয়েছি। এখন বালিশের কভারগুলো আর কি ঢুকিয়ে নেব। আর পুচকুসোনার অত্যাচারটা দেখো, আমি ওকে বারবার নামিয়ে দিচ্ছি, ও বিছানার উপরে বারবার উঠছে। তো ওকে নিয়ে কাজ করি না, অনেকটাই লেট হয়ে যায়, খুব দুষ্টামি করে, ওকে বারবার দেখতে লাগে, চোখে চোখে রাখতে লাগে, মুখে কিছু কিছু ঢুকিয়ে নেয়। তো ওর জন্য আর কি অনেকটাই কাজের ফাঁকে লেট হয়ে যায় আমার, জানো তো বন্ধুরা। আর গরমের কথা তো বলাই যাচ্ছে না, এত যে গরম পড়েছে। আর আমাদের ঘরে মনে হয় আরও বেশি গরম, টিনের তাপটা একদম সম্পূর্ণ আমাদের ঘরে, টিনের মানে রৌদ্রের তাপটা আর কি, টিনের না প্রচুর গরম লাগে। তো ছোট বাচ্চাকে গরমের মধ্যে নিয়ে আমি সব একা হাতে একদম আস্তে আস্তে করে সম্পূর্ণ গুছিয়ে কাজগুলো কমপ্লিট করে নিই। কি করব, প্রচুর গরম আমাদের ঘরে, জানো তো বন্ধুরা। এত গরম না বলা যায় না, মানে কেউ আসলে হয়তো মানে ঢুকলে আর কি থাকতেই পারবে না। আর কেউ কেউ বলে কি আমার ঘরটাইতে ঠান্ডা নাকি, উপরে সিলিং দেওয়া আছে, এখানে অনেক ঘরে সিলিং দেওয়া নেই। তো আমার ঘরে সিলিং লাগানো আছে, তো বলো কি ঠান্ডা। আমি বলছি না না, আমার ঘরটা প্রচুর গরম আর কি। তো বিছানা আমার কমপ্লিট হয়ে গেল, আর সব চাদরগুলো সব বের করে রেখেছি। আর পুচকুসোনার অত্যাচারটা দেখো, ওখানেও ঘুমিয়ে পড়েছে, সব ফেলে দিয়েছে, ওর ক্রিম পাউডার সব এখানে ফেলে দিয়েছে, বল টল দিয়ে একদম খেলতেছে। এখন আমি এগুলা উঠিয়ে নিয়ে যাব। আর চুলটা যে বেঁধেছি না বন্ধুরা, আমার দ্বারা অসম্ভব এভাবে কাজ করা, আমি এভাবে কাজ করতেই পারছিলাম না, আমার এত গরম লাগছিল, আমি একদম পারি না। তো চুলটা ওইভাবে বেঁধে নিলাম, আর বেঁধে নিয়ে এখন এগুলো এখানে রেখে দিলাম। কারণ কি বলতো, এগুলো পরে গামলাটার মধ্যে মানে আমার বাসন আছে, তো গামলাটাতে জলও আছে আর কি। তো ওর জন্য আর কি আমি এগুলো পরে গামলাটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর কি, এখন ওখানে রেখে দিলাম। আর এদিকে এখন এসে সম্পূর্ণ কাজগুলো পরিপাটি করে নিই, সম্পূর্ণ ঘরের কাজ কমপ্লিট করে এখন চলে যাব রান্নাঘরে, রান্নার দিকে রান্না করব। আর পুচকুসোনাকেও খেতে দিতে হবে, ভাত বসিয়ে দিব তাড়াতাড়ি। এদিকে আলু সিদ্ধ মানে রেডি করে রেখেছি, আলু সিদ্ধ দিব। আর ডিম আমলেট করে আজকে ঝোল করব। কারণ কি তোমাদের দাদাভাই অনেক ডিম নিয়ে এসেছিল, আর গরমের মধ্যে না বন্ধুরা তোমরা যতই বলো ডিমও নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো। তো ওর জন্য ভাবলাম কি ডিমগুলো মামলেট করব, মামলেট করে আর কি ঝোল করে দেবো। আর এমনি সিদ্ধ ডিম খেলে না আরও বেশি গরম লাগে একটু, তো মামলেট করে ঝোল করব। কারণ কি তোমাদের দাদাভাইয়ের এই জিনিসটা অনেক পছন্দ, আর ওর জন্য আর কি এইভাবে রান্না করব। আর আমাকে তো গোটা সিদ্ধ ডিমটাই ভালো লাগে, কিন্তু ওকে এইভাবে রান্না করলে আর কি ওকে ভালো লাগে। তো এদিকে সিদ্ধ বসিয়ে দিলাম, আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে সম্পূর্ণ মশলা রেডি করে নিচ্ছি। আর পুচকুসোনা এখানে অত্যাচার করছে, আমি বলেছি বাবা তুমি ওদিকে যাও, কিন্তু ও তো কোনো মতেই শুনছেই না, ওর অত্যাচার তো করবেই।
জল ঢলগুলো না নষ্ট করে দেয় জানো, কড়াই ঠড়াই উপরে, তারপরে বালতির উপরে কড়াই রেখে চাপা দেয়, তারপরেও মানে জলটা একটু ভালো থাকে, নাহলে তো জলটা নষ্ট করে ফেলবে। খুব দুষ্টামি করে, খুব। আরও যত বড় হচ্ছে সবাই বলে যত বড় হবে অত দুষ্টামিটাই বেড়ে যাবে, কিন্তু সত্যি। আর যখন ছোট ছিল না এত সুন্দরভাবে ঘুমিয়ে থাকতো, আমি আরাম দিয়ে কাজ করতাম, আমার কাজ কমপ্লিট করে আরাম করতে পারতাম না। এখন আর হয়ে ওঠে না, এখন তো বাবা মনে হয় কখন এই কাজটা শেষ হবে, কিন্তু এখন আর কাজই শেষ হতে চায় না, কারণ ওর পিছন পিছনে আমি দৌড়াতে লাগে আমাকে সারাটা দিন। তো এদিকে এখন ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এই আলুটা এখন বের করে নিব আর কি। বের করে নিয়ে তারপরে টুকিটাকি কাজ আছে করব। তো কড়াইটা বসে দিয়ে ভাবলাম রান্না করব, কিন্তু আর পুচকুসোনার অত্যাচারে আর রান্না করতে পারলাম না। ভাবলাম কি যে রান্নাটা করে তারপরে ওকে স্নান করিয়ে দেবো, কিন্তু কড়াইটা বসে তারপরে ওকে ওকে স্নান করিয়ে দিয়েছি। কড়াইটাতে এখন আমি করব আর কি। ভাবলাম আমাদের রান্নাটাও করে নেব, কিন্তু না, আগে পুচকুসোনাকে ডিম দিয়ে পোচ বানিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আর কি আমি ওকে ঘুম পাঠিয়ে তারপরে রান্নাটাও করব। আমি ভাবলাম কি রান্নাবাড়ি করে তারপরে দুজনে মিলে একটু আরাম করব, কিন্তু হয়ে ওঠে না। তো ওকে এখন এই পোচ বানিয়ে দেবো, পোচ বানিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো, তারপরে আমি রান্নার দিকে আসব। ভাবলাম আগে রান্নাটা সেরে নেব, কিন্তু হচ্ছিল না। আর একটু ভাত বেশি নিয়ে নিয়েছি, কারণ কি আমিও খাবো আর ও খাবে। কড়াইটা ঢেকে রেখে দিলাম, তাহলে পরে এসে ওইটার মধ্যে রান্না করতে পারবো। আর ওকে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো না কেউ অত্যাচার করছে, তখন থেকে মোবাইল দেখছিল, যেমনি আমি ক্যামেরাটা সেট করলাম ও এখন নিচে নামবে। আর এটা ওড়নাটা দিয়ে ওকে বেঁধে রেখেছিলাম একটুক্ষণ, খুব দুষ্টুমি করছিল, কি করব, কিন্তু ওড়নাটাতে না থাকে না, একদম বেঁধে খুলে দৌড় মারবে রান্নাঘরে আমার দিকে। ওকে বেঁধে রাখলেও কোনো আমার উপায় হয় না, ও খুলে রেখে একদম দৌড় মারবে। তো ওর জন্য ওকে আর বেঁধেও রেখে আমার লাভ নেই, ওকে ছেড়ে দেওয়াটাই ঠিক আছে। আর দেখো মোবাইল দেখছে কেমন করে, মোবাইল দেখে দেখে ওকে ভাতটা খাইয়ে দেবো আর কি। কার্টুন লাগিয়ে দিয়েছি, ও খাচ্ছে, মোবাইল দেখছে আর খাচ্ছে, এভাবে খাক, তাও দুষ্টামিটা যেন না করে। খুব দুষ্টামি করে জানো তো বন্ধুরা গরমের মধ্যে, আর ভাল লাগে না, বারবার না গেট খুলে বাইর হয়ে যায়। শরীরটা দেখো তো কিচ্ছু নাই, শুধু হাড্ডি আমার ছেলেটার, কি খারাপটাই না লাগে গো। কত চেষ্টা করছি যে শরীরটা একটু ঠিক হবে, কিন্তু হয়ে উঠছে না। আর খুব জেদ জানো তো বন্ধুরা, ওর না খুব জেদ। তো দেখো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে এখন আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম। তো আমি এখন রান্না করে নেব, ডিম অমলেট করে আর কি ছেড়ে দেবো আলু ডাল করে একটু। এভাবে করে খাচ্ছি, কি করা যাবে। তোমাদের দাদা ভাইয়ের এভাবে বলে পছন্দ, আর আমাকে সেদ্ধ ডিমটাই ভালো লাগে, তো এভাবে করে খাই, ওর পছন্দভাবে রান্না করছি আর কি। তো ডিমটা ভালো করে ম্যারিনেট করে নেব, ম্যারিনেট করে আর কি ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এখানে তো প্রচুর গরম, আর কি বলবো, এখানে এত গরম না, আমি ভয়েসও দিচ্ছি, আমাকে এতটা গরম লাগছে কি বলবো। ফ্যানে দিলে তো আবার কপিরাইট চলে আসবে, ওর জন্য ফ্যানের হাওয়ায় যাচ্ছে না, এখানে গরমের মধ্যে বসে বসে দিচ্ছি জানো তো। তো দুইটা ডিম অমলেট করবো, দুইটা ডিম না, এখানে কি বলে 3-4টা ডিম আছে, দুইটা করে দিয়েছি। ডিমগুলো না একদমই ছোট ছোট জানো তো বন্ধুরা। তো দেখো কত বড় বড়, ওইটা তো বড় হয়েছে, কিন্তু ওটা না বড় করতে আর পারি নাই, ছোটো ছোটোই আছে। তো ওই যে এইভাবে করে অমলেট করে কেটে কেটে নেবো পরে আর কি। এদিকে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে আর কি ঝোল করে নেবো। আর টেনশনে আছে কখন যে ছেলেটা উঠে যাবে, প্রচুর একটা ভয় লাগে। উঠে গেলেই তো আমার কাজ করা সর্বনাশ হয়ে যাবে, করতেই দিবে না। ও কান্না করে, তখন ওকে ধরে থাকো, নাহলে ও এদিক ওদিক দৌড় মারবে জানো তো। আর এত গরম না, গেটটা বন্ধ করেও রাখা যায় না, আর খোলা রাখলে ও দৌড় মারে, খুব মুশকিলের মধ্যে পড়ে আছি জানো তো। আর লোক খুঁজতেছি যে কেউ যদি এসে আর কি বাচ্চাটাকে ধরে, বা ওরকম লোকও পাওয়া যাচ্ছে না এখানে জানো তো। যদি ওকে মনে করো 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে রাখতো, তাকে কিছু দিয়ে দিতাম, কিন্তু ওরকম এখানে লোক পাওয়া যায় না আমাদের এখানটায়, খুব কষ্ট এখানে লোকেরও, কাজেরই লোক আর কি খুঁজছি। হয়তো কাজ করবে না, তো বাচ্চাকে ধরবে, কিন্তু হয়ে উঠছে না, কেউ নাই গা এখানে ধরার মতো। ওই তো নিয়েই করতে লাগে। যখন পুচকুসোনা ছোটো ছিল না, তখন থেকেই তো আমরা লোক খুঁজছিলাম, তখন থেকে পাই নাই, কিন্তু এখন আর কি পাওয়া যাবে। তখন তো কাছেও ছিল, তখন আমার এত অসুবিধা হয়েছে, তা ওকে নিয়েই আমি সব করেছি। আমার সেলাই শুকায় নাই, তাও আমি ওকে নিয়ে সব কাম করেছি। আর আমার মা এসে কী থাকবে এখানে, এত গরম। আমার মার শরীরও খুব অসুস্থ আর কি, মার ও সবসময় ওষুধ খেতে লাগে। আর এখানে তো দেখছোই পাহাড় বলছি, পাথরের জায়গা, মার উঁচা নিচা না খুব অসুবিধা হয়, খুব
খুব প্রবলেম হয়, আর ওর জন্য আর কি মাকেও রাখে নাই। মারও শরীর খারাপ, অসুস্থ, আমাকে দেখলে নিজেই উনি অসুস্থ হয়ে যাবে। তো তরকারিটাও হয়ে গেছে, এদিকে এখন গরম মশলা দিয়ে আর কি আর একটু ফুটাবে, ফুটে তারপরে আমি নামিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে লবণ দিই। কী জানি আমার যে কি হয়েছে না, আজকে রান্না করতে কুচকুচুনার ডিম পোস্টটা করেছিলাম তখনও লবণ দিই নেই। আজকে আমার যে কি হয়েছে, আমার ছেলেকে মারছি না, খুব খারাপ লাগছিল। জানো তো কী করেছিল, এক মগ জল নিয়ে একদম চোখে মুখে ঢেলে নিয়েছে, আর ঢেলে সেই চিল্লাচ্ছিল, মানে ভয় পেয়ে গেছে। আমি তো রান্না করার জন্য মগটা এখানে রাখছি জল ভরে আর কি, আর আমি একটু মানে ওই ফাঁকে চলে গেছি, ও কোন ফাঁকে এসে একদম জল মুখে চোখে ঢেলে নিয়েছে। তো আমি বুঝতেই পারিনি যে ঢেলেছে, তারপরে দেখতেছি সেই কান্না করছে, ভয় পেয়ে গেছে একদম। আরও উপর দিয়ে আমি ওকে মেরে স্নান করিয়ে তারপরে যে ঘুম পাঠিয়ে দিয়েছি, জানো তো। কিন্তু খুবই খারাপ লাগছে ওর টেনশনে না। আমি আজকে লবণ তরকারিতে দিতে ভুলে গিয়েছিলাম, ওকে ডিম পোস্ট বানিয়ে খাইয়ে দিয়েছি, ওটার মধ্যেও লবণ দিই নেই। তো রান্নাবাড়ি শেষ, ঘর এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছে। আর দেখলাই তো টিনটা ওখানে যে লাগায় রাখি, ওটা ধিপ করে গেল গা পইরে এখানে। তো ওই টিনটা এখন উঠাতে হবে। তো আমি অনেক চেষ্টা করি, পারি না, পরে তোমাদের দাদাভাই তারা আর কি উঠিয়ে নেব। এদিকে একদম খাওয়া দাওয়া করে স্নান ধান করে, মানে স্নান তো সকালেই করেছি, কাপড় জামা ছেড়ে একদম চা খাবার সময় সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সাথে। তো এতটাও গরম লাগছিল না, আর শরীরটা দিচ্ছে না যে ভিডিও করি। তো সন্ধ্যাবেলা চলে আসলাম, চা খাবো এখন। তোমাদের দাদাভাই আর আমি মিলে চা খাবো, আর পুষ্কুসোনার জন্য খাবারটা রেডি করেছি, ওকে খাওয়াবো। তো আমার চা খাওয়া হয়ে গেল, তারপরে তোমাদের দাদাভাই নামলো। মোবাইলে জানো না, মোবাইলে যেই ঢুকুক না কেন, মোবাইল একদম সবারই পছন্দ। তো দিয়েছি মুড়ি ঢুড়ি দিয়ে আর কি খাচ্ছে এখন, মুড়ি আর 2-1টা বিস্কুট দিয়েছি ওখানে। সন্ধ্যাবেলা এখন চা খাচ্ছি, ভালো লাগে না চাটা না খেলে, কিন্তু আমার তো বেশি ইচ্ছা না, আমি মাঝে সাঝে খাই আর কি, বেশি আমার একদম ইন্টারেস্ট না চায়ের প্রতি। গরমে আরও চা ভাল লাগে না খেতে। ও যে চা করো তা খাই, তো যে চা করলাম, আর আমারও খিদে পেয়েছে, তো একটু চিরা মুড়ি দিয়ে খাচ্ছি আর কি। আর পুচকুসোনার তো অত্যাচার, আর আমরা কিন্তু না, মানে আমি রাগ হয়েছি তোমাদের দাদাভাইয়ের উপর, ওর জন্য তোমরা দেখতেই পারছো যে কোনো কথা বলা বলি নেই। তো একটু ক্যাচাল হয় সব স্বামী স্ত্রীর মধ্যেই, তোমরা বুঝতেই পারছো। তো আমি চা দিয়ে দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। তাও কতক্ষণ পরে আর কি নিচে আমি এসলো, বললো কি খাবো না। তো আমি বললাম কি বানাতে বলেছো, এখন আবার খাবা না বলছো। তারপরে তো খেলোই, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। পুচকুসোনাকে 2-1টা মুড়ি দিয়ে দিয়েছি, খাইলো। খেয়ে এখন ওকে জল খাইয়ে এখন ওকে নিয়ে যাবো আর কি। ভালো লাগে না, দেখুন আমার কি খারাপটা না লাগছে, কথা বলছি না, দুজনে চুপচাপ বসে আছি, ভালোই লাগছে না। তো একদম এদিকে রাত্রে টুকটুক বৃষ্টি পড়ছিল আর কি, 1 ছোপা 2 ছোপা দেখো না। আর একদম এদিকে রাত্রেবেলা আসবো এখন, মানে কথা বলি আর কি, দুজনে কতক্ষণ রাগ করে থাকবো। তো দেখো রাত্রে কত রাত হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই আমের এই চাটনিটা করবে আর কি, মিষ্টি চাটনিটা। বাড়ির থেকে আম নিয়ে এসেছি, বলছি ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে না, তো এখন বানাচ্ছে আর কি। আজকে বাড়িতেই রাত্রে ছিল, তো 11:30 বাজে, তোমরা দেখতেই পারছো। আর আমার তো ঘুমে পেয়ে গেছে, সেই সকালবেলা উঠেছি না, তো এতটা খারাপ লাগছে। আর এদিকে তোমাদের দাদাভাই একা একা রান্না করছে, আর আমি তো ঘুমিয়ে পড়েছি, কারণ কি আমার ভালো লাগছিল না, কত রাত অব্দি জাগবো। কিন্তু এত টেস্টি হয়েছে না, কি বলবো, খুব টেস্টি হয়েছে আচারটা। আর দেখো সেই ঘুম পেয়েছে, আমার চোখ ফেটে গেছে। পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে এসে এখন আমিও ঘুমিয়ে পড়বো আর কি। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, টাটা।